হেফাজতের মালিক আল্লাহ। কয় হেফাজত ইসলাম শেষ? আমি কই যতদিন ইসলাম আছে হেফাজত ইসলাম আছে। ঠিক না বেঠিক? ইসলাম আসেনি? যদি ইসলাম থাকতে হেফাজতে ইসলামও আছে। ইসলামে কয় নমাজ পড়ো, কয় আল্লাহর দিন আল্লাহ রাখবো, মানে আল্লাহ কালকের থেকে নমাজ পড়া আরম্ভ করবেন। ইসলাম নমাজ ছাড়া ইসলামের হেফাজত হবে? কোন রোজা ছাড়া ইসলামের হেফাজত হবে? হজ ছাড়া ইসলামের হেফাজত হবে? আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবো। মৌলবী কি? তা আল্লাহর দিন আল্লাহ রক্ষা করব মানে কালকের থেকে আল্লাহ নমাজও পড়বো, রোজাও রাখবো। এই রুমালটা কার? আমার। এটার হেফাজত আমি করবো না আপনি করবেন? আরে বলেন না, এটার হেফাজত কেটে করবো? এটার মালিক আমি। ইসলাম তোমার সম্পদ, তুমি হেফাজত করবা। নাস্তিক মুরতাদরা কয় এটা আমরাই করবো, ইসলামের হেফাজত হেরা করবো। তোর কাছে ইসলাম আসেনি তুই ইসলামের হেফাজত করতে? আল্লাহর দিন আল্লাহ রাখবো। আমি কই আমরা যদি ইসলামের হেফাজত করি, যেখানে থাকে না কেন আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবে, কোনো সন্দেহ নেই। ইসলামের হেফাজতের জিম্মাদার আমরা, আর আমরা জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন। কথাটা হইলে এরকম। কই আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবে। কই পাইছে এই কথা? কোন হাদিসে আছে? আল্লাহ তাআলা কই ইসলামের জন্য রক্ত দাও। রক্ত দেওয়া কি নতুন ইতিহাস না পুরান ইতিহাস? আগের বুজুর্গেরা যদি দিয়া থাকেন, শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে এক একজন কত খুশি। শহীদের বাপ হইলাম, শহীদের মা হইলাম, কতজন আলেম ওলামা শহীদ হয়েছে। আমার গণ্য কইবার দরকার কি? আফগানিস্তানের যুদ্ধে 10 লক্ষ হাফেজ শহীদ হয়েছে। আফগানিস্তান থেকে রাশিয়াকে ভাগাইবার জন্য 10 লক্ষ হাফেজ। আরে রক্ত দেওয়ার ইতিহাস। ইসলামের গাছে রক্ত চায়। এই দেশে গাছ আছে পানি চায়, এটা বাগানের গাছে পানি চায়। আর ইসলামের গাছে পবিত্র রক্ত চায়। হুসাইনের রক্ত চায়, আবু বকর সিদ্দিকের রক্ত চায়, আল্লাহর রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত চায় ইসলাম। হুজুরের আঙ্গুল কেটে গেছে, রক্ত বাইরেছে। আর হুজুর ফখর করে বলতেছেন হালাংতে ইল্লা ইসবাউন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। হুজুর খুশি। আরে তুই একটা আঙ্গুল, আল্লাহর রাস্তায় 1 ফোঁটা রক্ত গেছে। নবীর 1 ফোঁটা রক্তের দাম সারা মুসলিম জগতে মিললে হবে নাকি? বলেন তো, নবী তো রক্ত দিয়েছেন। হায় রে হায়, আহমদ শফির সব এই খুনের জন্য দায়ী। তাহলে উম্মতের যত রক্ত গেছে সবটার জন্য আল্লাহর রাসূল মুহাম্মদ মুস্তাফা দায়ী। উনি তো শিখাইছেন। আল্লাহর রাসূল বলেন আমার মনে চায় আমি একবার ইন্নী উহিব্বু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু জিহাদের ময়দানে যাব, রক্ত দিব, শহীদ হইব, আবার জীবিত হইব, আবার শহীদ হইব, আবার জীবিত হইব, আবার শহীদ হইব। এভাবে চলতে থাকুক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের কাছে কি চায়? পবিত্র রক্ত চায়। এই যুগে যুগে পবিত্র রক্ত না দিলে ইসলামের গাছ জিন্দা থাকবে না। রক্ত দিয়েছে আলেম ওলামারা, পূর্বপুরুষরা, রক্তের সাগর বসক। আরে রক্ত দিয়েই ইসলামের গাছকে জিন্দা করবে। পবিত্র রক্ত যাবে। হুসাইনি রক্ত যেভাবে গিয়েছে ইসলামের জন্য রক্ত দেবে। ফাটাফাটি আর দলাদলি, ফিরাফিরি, কুতাকুতি, কুলাকিলির জন্য নয়। ইউনিভার্সিটিতে রক্ত যায়, রাস্তাঘাটে মায়ের হয়, এটা কোন কারণে হয়? ইসলামের জন্য রক্ত যায়। ইসলামের জন্য যদি রক্ত দিতে প্রস্তুত থাকেন ইসলামের গাছ জিন্দা হবে। রক্ত আমরা দিয়েছি, পূর্বপুরুষরা দিয়েছেন। ইনশাআল্লাহ বাংলার মুসলমান আহমদ শফির নেতৃত্বে রক্ত দিবার জন্য প্রস্তুত। আহমদ শফির বিরুদ্ধে কোনো কেস নেই কেন? সরাসরি আমি উপর তলায় যোগাযোগ করছি, ওনারা যাইতে দেয় না, হেলিকপ্টারও চলতে দেয় না। না উনি যাইতে পারে, ওনার তো কোনো কেস নেই। ওয়াদা করেছিলাম সিলেট নিব, ইনশাল্লাহ সিলেট গেছেন 3 টিকিট করে। কই কোনো বাধা নেই। এয়ারপোর্ট থেকে তোমাদের নিরাপত্তা দিতে হবে না, কিন্তু এরপরও পিছে লেগে রয়েছে, ওই জন্য রয়েছেন, হেরা নিরাপত্তা দিব। এখন খালি মারলে শাপলা চত্বরে, যাইতে দিলে না শাপলা চত্বরে। দোয়ার লাগে দেখা যায় মোসাফার লাগে পাগল, দোয়ার লাগে মোসাফার লাগে পাগল। জানি বুঝে বুঝে সবই বুঝে, কিন্তু ওই উপরতলার হুকুম আজকে মিছিল করা যাবে না। আরে বাবা উপরতলা কোনটা বলছেন? উপরের হুকুম। ডিসিএসপি কয় আমরা কি করবো? উপরের হুকুম, উপরের হুকুম। আমরা উপরে আরো উপরের হুকুম। তোর কোন উপরের হুকুম? আলাইসাল্লাহ বিহাকিমিল হাকিমিন।
হুকুম, তুই কোন উপরের কথা কস? হুজুর, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, কথা তোর এমপি আর মন্ত্রীকে আল্লাহর হুকুম পাইছি আমরা রাস্তায় নামবো। ইমান